নমস্কার, আজকে আমি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম। হয়তো নতুন না, সেটা সবার ঘরে রান্না হয়, কিন্তু আমি আজকে একটু অন্যভাবে একটু রান্না করে দেখালাম। আজকে আমি ঢেঁড়স পোস্তা রান্না করে দেখাবো, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। তবে আপনারা আমিষও করতে পারবেন, তার মধ্যে এই পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করা যাবে। তো আজকে আমি নিরামিষ, তাই আমি নিরামিষ ঢেঁড়স পোস্তা রান্না করে দেখাবো। তো আসুন রান্নাটা কিভাবে করে দেখুন। এখানে আমি 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি, তার মধ্যে আমি লবণ, বেসন, মরিচ, সামান্য হলুদ দিয়ে এগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে আস্তে আস্তে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 2 মিনিট রেখে দিলে ভালো, তবে আমি আজকে রাখবো না, আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে ম্যারিনেট করা ঢেঁড়সগুলো ভেজে তুলে নেব। এইভাবে আলতো হাতে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেল, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, তবে জিরা দিলে টেস্ট একটু ভালো আসে এবং ফ্লেভারটাও ভালো আসে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হাফ চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর কোনো মশলা এখানে অ্যাড করব না, হলুদ আর মরিচ দিয়ে এটা রান্না করব। আর পোস্তা বাটা দেব, তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর একটা টমেটো। আর সামান্য লবণ দিয়েছি, কারণ আমি ঢেঁড়স ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা একটু দেখে শুনে দিতে হবে। তো এখন আমি এগুলো 2 মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে পোস্তা বাটাটা দিয়ে দিলাম। পোস্তা বাটা দেওয়ার পর 2-4 মিনিট কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবেই যদি ঢেঁড়স রান্না করেন, পরিবারের সবাই অবশ্যই খাবে। হয়তো অনেকে আঠালো ভাবটা থাকে, সেজন্য খেতে চায় না। এভাবে রান্না করলে সম্পূর্ণ আঠালো ভাবটা চলে যায়। এখন আমি আরও 2-3 মিনিট এইভাবে আলতোভাবে ভেজে নেব। তবে রান্নার পরে দেখবেন একটা ঢেঁড়সও ভাঙবে না, যেহেতু বেসন দিয়ে ভাজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এইখানে আমি সামান্য বলতে 1 কাপ পরিমাণ গরম পানি এড করে দিয়েছি। তবে রান্নার সময় সব সময় গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করলে ভালো হয়, কারণ তরকারির টেস্টটা দ্বিগুণ আসে। তো রান্নাটা আমার হয়ে গেল খুব সহজভাবে। এখন আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিতে ভুলবেন না। আমি নতুন কোনো রেসিপি রান্না করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, তাই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি তেমন কোনো দামি রান্না করে আপনাদেরকে দেখাইনি, আমি এমন কিছু রান্না করি যেন সবাই রান্না করতে পারে, সবার প্রযোজ্য হয়ে থাকে। সেজন্য আমি খুব সামান্য পরিমাণে রান্না করে। আজ এ পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।